একা একা মসজিদে বসে রয়েছেন, বাস হঠাৎ বসে রয়েছেন, হঠাৎ হাত তুলবেন আল্লাহ, এইভাবে বুক বরাবর হাত তুলবেন। আবু দাউদ 1488 1489, এই বরাবর হাত তুলতে হবে, এই বরাবর উঠতে উঠতে উপরে উঠতে পারে, এই বরাবর। এরকম না করা, এই যে এরকম পিঠা বানায় অনেকে মুনাজাতের মধ্যে, এরকম না করা, সুন্দরভাবে এইভাবে থাকা। মুনাজাতে হাত তুললে অনেকে এরকম করে, কি অবস্থা, তুইও হাত তুল, এরকম করে। আরে আপনি কি করতেছেন? আবার এই দাড়ি খোঁচায় কয় কি অবস্থা, এই সেই হাত তুল কি মিষ্টি আছে, এই কি কয় না কয়। হাত তুলবেন সুন্দরভাবে, এইভাবে বুক বরাবর। এরপরে উঠাইতে পারেন, আল্লাহর কাছে হাত তুলবেন। খুব বেশি দোয়া করা আল্লাহর কাছে করবেন নি, দোয়া সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে। এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে ফেললেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার এই সমস্যা বলে ফেললেন কতক্ষণ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। তো এইভাবে মোনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন। প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরো যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া পড়লেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ।